আমরাও চেষ্টা করব। আমি যে একজন আলেম আর মা হয়ে গেলাম, বাবা হয়ে গেলাম, আমাদের করণীয় কি? আমরা এখন থেকে পাক্কা ইরাদা করব যে আমরা এমন কোন কাজ করব না যেটার দ্বারা আমার আল্লাহ অসন্তুষ্ট হয়। আল্লাহর দয়া হইছে, মায়া হইছে, আমার মেয়েকে আলেমা বানাইছে, আমি একটা আলেমার মা হইয়া বাবা হইয়া আমি কেমনে গুনাহ করি? এজন্য পাক্কা নিয়ত করব যে কোনো প্রকারের কোনো গুনার কাজ করব না। আর যে কোনো নেক আমল করব নিয়ত ঠিক করে শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য করব। আল্লাহ পাক তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, যেখানে আমরা আসলাম, পড়লাম মাদ্রাসায়, হযরত ওয়ালার সান্নিধ্যে থাইকা আমরা হাদিস পড়তে পারছি, এটা অনেক বড় সৌভাগ্য। মাদ্রাসা তো কতই আছে, কত মানুষ মাদ্রাসা করে, কিন্তু আল্লাহ পাক হযরতের সিনার মধ্যে যে ইলম উস্তাদদের দোয়ার বরকতে দান করছে, এটা তো সকলের সিনায় থাকে না। তো এরকম একজন আল্লাহওয়ালা নেক মানুষ, ইলমওয়ালা মানুষের সান্নিধ্যে থাইকা আমরা হাদিস শেষ করতে পারলাম, তো এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। এটাকে কদর করব, হযরতকে ইজ্জত করব, ইহতেরাম করব, সম্মান করব। যাদের সন্তানরা এখানে পড়তেছে, আমরা সারা জীবন খেয়াল রাখবো যে আমাদের সন্তান হযরতের এখানে আইসা আলেমা হইল। হযরতের ঋণ আমরা কেমনে শোধ করব? কোনোদিনই সম্ভব না। জন্য সবসময় হযরত ওয়ালার জন্য দোয়া, হযরতকে ইজ্জত ইহতেরাম করা, মাদ্রাসার দিকে খেয়াল রাখা। আর কিছু পারলাম না, তো আমি আমার পরিচিত রিলেটিভ 2-4 জন ছাত্রী এখানে এনে ভর্তি করে দিলাম, এটাও একটু ভালো কাজ হইল। সব সময় সার্বিক দিক আমরা খেয়াল রাখবো। আর সকলেই পাক্কা আমরা এই আজকে হাদিসের দরজ থেকে এই নিয়ত করে নিই, আগে পরে যে যত গুনাহ করছি, গুনার অভ্যাস ছিল, আজকে থেকে পাক্কা ইরাদা সব গুনাহ ছেড়ে দেব। কোনো প্রকারের কোনো গুনার কাজ করব না। মামুনিরা, তোমরা যারা এখানে পড়াশোনা শেষ করতেছো, পাক্কা ইরাদা করো যে আমরা এখান থেকে যেদিকেই যাব, হয়তো কোনো মাদ্রাসায় পড়াবো অথবা বিয়ে শাদী হয়ে যাবে, যেখানেই যাই আমার কথা, আমার আচরণে কোনো মানুষ কষ্ট না পায়। আমি যে পরিবারে যাব সেই পরিবারটা যেন জান্নাতের বাগান হয়ে যায়। ধৈর্য ধরবো, সবর করব, কষ্ট করব, তবুও এমন কোনো আচরণ করব না যেটার দ্বারা মানুষ কষ্ট পায়। এবং একটা গুনাহও করব না। যে গুনাহ করে সে আল্লাহর কাছে ছোট হয়ে যায়, আল্লাহ পাক তার উপর থেকে রহমতের দৃষ্টি সরায় দেয়। তো আমরা যেহেতু আলেমা হয়েছি, আমাদের দ্বারা একটা পরিবার সুন্দর হবে, আমাদের বাচ্চারা নেককার হবে, আল্লাহওয়ালা হবে, যদি আমার জীবনটা গুনাহ মুক্ত হয়। এজন্য চেষ্টা করব গুনাহ করব না, সব ধরনের গুনাহ বর্জন করব, বেশি বেশি নেক আমল করব, নেকির কাজ করব। ইলম যেটা আমার সিনার মধ্যে নিলাম, এটা যখন আমার আখলাক সুন্দর হবে, আমি রহম দিলওয়ালা হব, মানুষের সাথে সুন্দর আচরণ করব, তো মানুষ বুঝবে যে মাশাআল্লাহ এই মেয়েটা আলেমা হয়ে আসছে, তার আচরণ এত সুন্দর, কথাবার্তা এত সুন্দর, তার জীবনটা এমন গুনাহমুক্ত জীবন, আমার মেয়েকে আমি পড়াবো, দেখে দেখে মানুষ শিখবে। আর যদি এমন হইল কারোর সাথে এমন আচরণ করলাম, এমন কথা বললাম, সে দিলে আঘাত পাইলো, কষ্ট পাইলো, তো কি লাভ হইলো বলেন? আমি যেখানে পড়ে গেলাম, তো বলবে তো কোথায় পড়াশোনা করে আসছে, এই মেয়েটা কেন এরকম? আমি তো আমার কারণে মাদ্রাসার বদনাম হইল। এরকম না করা চাই। সমস্ত মামুনিরা খেয়াল রাখবো, আমাদের কথাবার্তা, চলাফেরা, আচরণের দ্বারা আমাদের প্রতিষ্ঠানের জন্য বদনাম না হয়। আমি প্রতিষ্ঠানের সুনামের কারণ হব। উস্তাদজিদের কানে যখন এই খবর আসবে, হযরত আপনার এখানে পড়তো মেয়েটা, আমাদের বাড়িতে আমরা নিছি, আলহামদুলিল্লাহ, এরকম ভালো মানুষ জীবনেও দেখি নাই, এমন আমলওয়ালা, আখলাকওয়ালা মেয়ে মানুষ কখনো দেখি নাই। উস্তাদের দিল থেকে দোয়া আসবে যে মাশাআল্লাহ, তার ব্যাপারে কত সুনাম শুনলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা, ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله مولانا العظيم।
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বহুত বড় ইহসান, দয়া আর মেহেরবানি। আল্লাহ পাক আপনাকে আমাকে হাদিসের শেষ দরসের মধ্যে বসার সুযোগ করে দিয়েছেন। এটা আল্লাহ পাকের বহুত বড় দয়া, মেহেরবানি। আমরা আসতে পারছি, বসতে পারছি, এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এখানে আমরা যে সমস্ত মামনিরা সারা বছর হাদিসের কিতাব পড়লাম, আলেমা হয়ে যাচ্ছি, আসলে বিষয়টা হলো যে মাদ্রাসায় পড়লাম, কোরআন হাদিস পড়লাম, এতেই কি আমি আলেমা হয়ে গেলাম? বিষয়টা এরকম না। আলেমা তো সে হবে যার আলিমের সাথে সম্পর্ক হয়ে যাবে। মাদ্রাসায় পড়ছি কিন্তু আমার আলিমের সাথে সম্পর্ক হয় নাই, শুধু কিতাবাদি পড়তে পারছি, পড়াইতেও পারবো, এটা তো আমার মালুমাত অর্জন হইল। যখন আল্লাহর সাথে আমার গভীর নিবিড় সম্পর্ক হবে, এলেমের নূর আমার সিনার মধ্যে চলে আসবে, তখন আমি আলেমা হব। এর জন্য দরকার হইল যা আমি শিখলাম সারা জীবনে এগুলোর উপর আমল করা। আমলটা হইল আসল। আমল কিভাবে করব, এর জন্যই এলেম শিখা। এখন এলেম শিখার পরে আমল করলাম না, তো কি লাভ হইল? এজন্য যে আমল আমরা শিখলাম, এগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করব, মানুষকে শিখাবো, আমলের উপরে চলবো। আমল করতে গিয়ে মানুষ সাধারণভাবে যেটা বুঝে যে কে কত বেশি আমল করতে পারে, মনে করে আমল অনেক বেশি করলে অনেক বেশি লাভ। আসলে বেশি এক জিনিস, আর খুব ভালোভাবে কোয়ালিটিওয়ালা করা এটা আরেক জিনিস। আল্লাহ পাক যেটা চায়, আল্লাহ পাক বলেন যে আহসানু আমালা, যে কোয়ালিটিওয়ালা আমল। অধিক করা, অনেক করা, এরকম বিষয়টা না। বিষয়টা হলো যে কোয়ালিটিওয়ালা করা। কোয়ান্টিটির কোনো দাম আল্লাহর কাছে নাই। কেউ 100 রাকাত তাহাজ্জুদ পড়লো, আর কেউ দেখা গেল 2 রাকাত পড়লো। 2 রাকাত এমন ভাবে পড়ছে যে একেবারে ইখলাসের সাথে, দরদ নিয়া, মহাব্বত নিয়া, আল্লাহর সন্তুষ্টির জন্য পড়ছে, যেটা আল্লাহ কবুল করে ফেলছে। তো এটা দেখা যায় যদিও আমল অল্প, কিন্তু ওজনে ভারী হয়ে যায়। আমরা যে হাদিস আজকে পড়লাম এখানে, যে মিজানের পাল্লা দাঁড় করা হবে, প্রত্যেকটা মানুষের আমল ওজন দেওয়া হবে। আমল গণনা করবে না যে কে কতগুলো করছে, কেউ 100 রাকাত নামাজ পড়ছে তার ফজিলত বেশি, এরকম না। ওজন দিবে, কারণ 2 রাকাতের ওজন 100 রাকাতের চেয়ে বেশি হয়ে যাবে। এই জন্য আমল করতে হবে এমন ভাবে কোয়ালিটি যেন ঠিক থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায়, আল্লাহর সন্তুষ্টি নিয়ে, শুধুমাত্র আল্লাহর জন্য করব। দিলের মধ্যে ইখলাস থাকতে হবে, নিয়ত ঠিক থাকতে হবে। কিন্তু আমাদের যে কিতাব আমরা শেষ হইল, শুরুতে যে হাদিস এবং শেষে যে হাদিস, দুটোটার মধ্যে খুব মিল। দেখেন, আমল ওজনের পাল্লায় ভারী হবে কিসের কারণে? যদি তার নিয়ত ঠিক হয়। কেউ নামাজ পড়তেছে এই জন্য যে আমি অনেক নামাজ পড়লে মানুষ দেখবে, আমাকে অনেক বুজুর্গ মনে করবে, অনেক মুত্তাকি মনে করবে। আর কেউ দেখা গেল আল্লাহর সন্তুষ্টির জন্য দিলের মধ্যে দরদ, মহাব্বত, ব্যথা নিয়ে পড়লো, এই যে তার নিয়তের কারণে ওজন ভারী হয়ে গেল। এজন্য আমরা সারাটা জীবন এই হাদিসগুলো লক্ষ্য রাখবো, নিজেদের জীবনে বাস্তবায়ন করব, যত বেশি পারা যায় ইখলাসের সাথে আমল করব। আর এই হাদিস যেটা আমরা শেষে পড়লাম, দেখেন একেবারেই
জবানের মধ্যে কত হালকা, পড়তে একেবারেই সহজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অথচ নেকির পাল্লায় অনেক ভারী হয়ে যায়। এজন্য বেশি বেশি পড়ার চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দেন। যে সমস্ত মা বোনেরা এখানে আসছি, আমাদের মেয়েরা এখানে পড়াশোনা করছে, তারা পড়াশোনা শেষ করতেছে মাশাআল্লাহ।